বর্ণনায় এসেছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক মুনাফিকের সাথে বাজান আমার মক্কা শরীফ থেকে তায়েফের উদ্দেশ্যে যখন রওনা হয়ে যাচ্ছেন বাজান, মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে যখন রওনা দিছেন গো বাজান, এমন একটা জায়গা গেলেন বিরান শহর ধ্বংস হয়ে গেছে। ওই মুনাফিক ডাক দিয়ে বলতেছে, যায়েদ আসো একটু আরাম করে নেই, গুহার মধ্যে ঢুকে যাই। বাজান আমার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিক বাজান ওই গুহার মধ্যে আরাম করার জন্য ঢুকে গেল। যেই মাত্র ঢুকলো, সঙ্গে সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ধরে গেল বাজান, ঘুম ধরে গেল। মুনাফিক করলো কি, তার হাত মোবারক পা মোবারক বেঁধে ফেললো। যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হলেন, ডাক দিয়ে বললেন, আমার হাত কেন বাঁধা, আমার পাও কেন বাঁধা, আমার কি দোষ আমি একটু জানতে চাই। মুনাফিক ডাক দিয়ে বলতেছেন, যায়েদ তোমার সঙ্গে আমার আসলেই ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, একটাই শত্রুতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, আর আমি মনে প্রাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করি। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভালোবাসো, এর কারণে আমি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। বাজান আমার এই কথা বলিয়া তরবারি যখন উত্তোলন করলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায়, গুহার মধ্যে বাজান কেউ নাই, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা। তিনি ডাক দিচ্ছেন, মাবুদ আমি না গুহার মধ্যে আটকা পড়ে গেছি গো মাবুদ, আমাকে বাঁচাবার মতো আর কেউ নাই তুমি ছাড়া। মাবুদ তুমি অসহায়ের সহায়। আমি রসুলকে ভালোবাসতাম, রসুল আমাকে ভালোবাসতো, এজন্য মুনাফিক আমাকে হত্যা করতে চায়। আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া দাও, তুমি আমাকে বাঁচাইয়া দাও, তুমি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই আরতি যখন বাজান আমার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, সঙ্গে সঙ্গে দূর থেকে বাজান একটা শব্দ মুনাফিকের কর্ণকুহরে বাজা শুরু হয়ে গেল। কে যেন ডাক দিয়া বলতেছে, রে মুনাফিক খবরদার সাবধান, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারিস না। মুনাফিক আশ্চর্য হয়ে গেল, দূর থেকে বহু দূর থেকে শব্দটা তার কর্ণকুহরে আসলো। তখন সে গুহার থেকে বের হলো, বের হয়ে দেখলো কেউ নাই, কোথাও কেউ নাই। ঢুকে গেলেন। এবার ঢুকে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, যখন কেউ নাই এবার হত্যা করি বাজান। এই কথা বলিয়া তরবারি যখন উত্তোলন করলো, আবার যায়েদ বিন হারেসা আল্লাহকে ডাক দিল, আল্লাহ আমি না অসহায়, আমার সহায় তুমি ছাড়া এই জায়গার মধ্যে আর কেউ নাই। আল্লাহ তোমার বন্ধু, তোমার হাবিব, তোমার রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার অপরাধে ও আল্লাহ আমার জীবন নেওয়ার জন্য মুনাফিক প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ তুমি বাঁচাও, তুমি ছাড়া বাঁচনেওয়ালা আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বিপদের সময় আল্লাহ ছাড়া বাঁচাবে এমন কোন শক্তি পৃথিবীতে আছে? জোরে চিল্লায়ে বলেন আছে? সম্মানিত হাজিরিন, এই ডাক যখন দিলেন, তখন আবার একটু দূর থেকে যখন মুনাফিক তরবারি তুলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে মারবেন, আবার কিছু দূর কাছাকাছি থেকে একটা শব্দ
মুনাফিকের কর্ণকুহরে আসলো, সাবধান, খবরদার মুনাফিক, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারিস না, খবরদার, সাবধান। তখন মুনাফিক ভাবলো যে শব্দটা খুব কাছাকাছি, মনে হয় কেউ না কেউ আসতেছে। এজন্য মুনাফিক বের হলো, ওই গুহা থেকে বের হয়ে দেখে যে না, কেউ তো নাই, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। তখন মনে করলো হয়তো এটা কোনোভাবে আমার কানে কোনো একটা বাজে সাউন্ড, যাই হোক, আবার সে ঘরে ঢুকলো, ওই গুহার মধ্যে ঢুকলো। বাজান বাজান আমার ঢুকার পরে তরবারি তুলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তরবারি উত্তোলন করলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল, গো মাবুদ, ও গো দরুদের মাবুদ, আমার অন্যায়, আমি আপনার হাবিব রাহমাতাল্লিলকে ভালোবাসি, আমার অপরাধ, আপনার দোস্ত, আপনার মাহবুবকে আমি ভালোবাসি, যার কারণে প্রাণটা আমার দিতে হচ্ছে। আল্লাহ গো, তুমি অসহায়ের সহায়, তোমার কাছে শেষ আবদার করলাম, আল্লাহ তুমি আমাকে এই মুনাফিকের কাছ থেকে বাঁচাইয়া দাও, বাঁচাইয়া দাও, বাঁচাইয়া দাও। এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে একটা আওয়াজ আসলো, এ মুনাফিক, সাবধান, খবরদার, খবরদার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবি না। মানে এবারে আওয়াজটা একবারে গুহার মুখে মানে এসে গেছে। তো মুনাফিক ভাবতেছে যে এবারের আওয়াজটা যেহেতু গুহার মুখোমুখি, তখন সে বের হলো। বের হওয়ার সাথেই যখন বের হলেন গুহার মুখে, একজন অশ্বরোহী ঘোড়ার পিঠে চড়ে দ্রুত গতিতে আসতেছে, হাতের মধ্যে একটা বর্শা। ওই মুনাফিকের বক্ষ বরাবর মেরে দিলেন, মুনাফিক চিৎপাড়াং হয়ে পড়ে মারা গেল। অশ্বরোহী ঘোড়া থেকে নামলেন, নামার পর গুহার মধ্যে ঢুকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাঁধন খুলে দিলেন। খুলে দিয়ে জিজ্ঞেস করতেছেন, যায়েদ, তুমি নি আমারে চেনো? কয়, জি না, আমি চিনি না। ওরে যায়েদ, আমি ছিলাম সপ্তম আসমানে, তুমি যখন মাওলাকে ডাক দিয়েছো, তখন মাওলা বলছেন, জিবরাইল, আর দেরি করিস না, জিবরিল, যা যা, আমার নবীর প্রেমিক অমুক গুহার মধ্যে পড়ে গেছে বিপদে, যা তাকে রক্ষা করার জন্য যাও। আমি জিবরিল যখন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসতেছি, তখন দ্বিতীয় ডাক দিলেন আল্লাহ। আল্লাহ বললেন, এ জিবরিল, আর দেরি করিস না, আর দেরি করিস না, জলদি করে যা, জলদি করে যা। যখন দ্বিতীয়বার তুমি আরজ করেছো আল্লাহর কাছে, তখন আমি ছিলাম প্রথম আসমানের মধ্যে। যখন শেষবার ওই মুনাফিক তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তরবারি উত্তোলন করেছে, আমি তখন গুহার মুখে এসে ওই আওয়াজ দিয়েছি, আর যখন ও বের হয়েছে, আমি বর্ষা নিক্ষেপ করে মুনাফিককে হত্যা করেছি। আমি হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর প্রেমের কারণে আল্লাহ তোমাকে এই মুনাফিকের কাছ থেকে বাঁচাইয়া দিয়েছেন, বলেন ঠিক কিনা? তাহলে নবীর প্রেমিক সাজার দরকার আছে না নাই? নবীর প্রেম বুকে ধারণ করার দরকার আছে না নাই? আর সাবধান, মুনাফিকের সাথে কখনো পথ চলবে না। মুনাফিক কিন্তু হিন্দু নয়, মুনাফিক খ্রিস্টান নয়, মুনাফিক বৌদ্ধ নয়, মুনাফিকের জব্বা, দাড়ি, হাব্বা সব ঠিক আছে, কিন্তু ভিতরে ওর নেফাক কাজ করতেছে। এজন্য সে মুনাফিকের সাথে পথ চলা যাবে না। অতএব সাবধান বাজান, যারা এখানে আসে, নিয়মিতই হোক আর সাপ্তাহিক হোক, যাদের মধ্যে আপনার সন্দেহ জাগবে যে লোকটা মুনাফিক, এর সাথে কখনো রাস্তা চলবেন না, যে কোনো মুহূর্তে সে শেষ করতে পারে। যেহেতু আপনারা নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ঠিক কিনা? ওরে দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই,
আমি দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই বহুদিনের পাগল আমার নূর নবীজি কই ঠিক কিনা ওরে বহুদিনের পাগল আমার নূর নবীজি কই ওরে দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই বহুদিনের পাগল আমার নূর নবীজি কই ঠিক কিনা